হ্যালো, তো আজকে আমরা দেখব যে ট্রাই হ্যাকিং কি কাজ করতে পারে এবং কি কি কাজ। এটা হচ্ছে ফ্রি অনলাইন প্ল্যাটফর্ম ফর লার্নিং সাইবার সিকিউরিটি ইউজিং হ্যান্ড অন এক্সারসাইজ অ্যান্ড ল্যাবস। তো এখানে আমরা সাইবার সিকিউরিটিতে কি কি টুলস থাকে এবং আর কি কি ভাবে আমরা সাইবার সিকিউরিটিতে নিজের এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো, এখানে নানা রকম মেশিন দেওয়া আছে। এক কথায় তোমার আরো এরকম আছে, একটা হচ্ছে তোমার হ্যাক দ্য বক্স, আর একটা হচ্ছে ভালনামে যে প্রচুর এরকম ভার্নেবল অপারেটিং সিস্টেম পাবে। তো এখানে ছোট ছোট মেশিন, ছোট ছোট পার্ট করে ব্যাপারটা দেওয়া আছে। তুমি যখন প্রথম এখানে লগ ইন করবে, সেখানে আসবে ইন্ট্রো টু অফেন্সিভ সিকিউরিটি। এখানে এই জায়গাটা তোমার ওকে হয়ে গেছে, চেক হয়ে গেছে, কারণ এর আগে আমি রেকর্ডিং করছিলাম তখন প্রবলেম হয়েছিল, তখন এই জায়গাটা এই অ্যান্সারটা হয়েছিল, তো বাকিটা হয়নি। তো আমি প্রথম থেকে এখানে দেখাচ্ছি হোয়াট ইজ অফেন্সিভ সিকিউরিটি। ইন শর্ট, অফেন্সিভ সিকিউরিটি ইজ দ্য প্রসেস অফ ব্রেকিং ইনটু কম্পিউটার সিস্টেম, exploiting software bug and finding loophole in application to gain unauthorized access to them. এটা হচ্ছে একটা কোনো কম্পিউটার সিস্টেমের মধ্যে আমরা একটা বাগ ফাইন্ড করবো। বাগ হচ্ছে একটা কোনো সফটওয়্যারের মধ্যে ভুল, ঠিক আছে? সেই ভুলটা আমরা খুঁজে বের করে সেখান দিয়ে আমরা সেটাকে এক্সপ্লয়েট করবো, এবং তার মধ্যে দিয়ে আমরা সেটাকে এক্সপ্লয়েট করার পরে কিন্তু আমরা একটা কোনো কিছুকে হ্যাক করতে পারবো। এক কথা, আনঅথরাইজড অ্যাক্সেস। To beat a hacker, you need to behave like a hacker, finding vulnerability and recommending patches before a cyber criminal does, as he will do in this machine. তুমি এটাই এই মেশিনে দেখতে পাবে যে একটা ব্ল্যাক হ্যাট হ্যাকার তোমার কোনো একটা ওয়েবসাইট, তুমি একটা অর্গানাইজেশন হয়ে কাজ করছো, সেটাকে হ্যাক করে নেওয়ার আগেই তুমি নিজে থেকেই ওটার ভালনারেবিলিটি প্যাচ করে দিচ্ছ, নিজেই সেটাকে চেক করে। এটাই অফেন্সিভ সিকিউরিটি আর ডিফেন্সিভ সিকিউরিটির তফাৎ এখানে আরো আছে। On the flip side, there is also defensive security, মানে এক কথা white hat hacker, which is process to protecting an organization network and computer system by analyzing and securing any potential digital threats. তো এটা হচ্ছে এর কাজ। এর একটা দেখো, তুমি একটা কোনো অর্গানাইজেশন হয়ে কাজ করছো, তুমি সেটাকে নিজে থেকে হ্যাক করছো, এবং তোমার যেহেতু তোমার কাছে পারমিশন আছে, তুমি সেটাকে প্যাচ করতে পারছো, যেহেতু তুমি ওর ডিপার্টমেন্টে আছো। এবার তুমি একটা বাগ বাউন্ডি করো, বাগ হান্টার এক কথায়। তখন তুমি সেই জিনিসটা কি করলে, তুমি কম্পিউটার সিস্টেমের মধ্যে গেলে, তুমি সেখানে বাগ ফাইন্ড করলে, কিন্তু সেটাকে এক্সপ্লয়েট করলে না। তুমি লুপহোলস গুলোকে জানিয়ে দিলে এখান থেকে হতে পারে, কিন্তু সেটা তুমি হ্যাক করবে না। ওটাকে প্যাচ করার দায়িত্ব ওদের, বা তোমার কাছে যদি থাকে সলিউশন, তুমি সেটাকে প্যাচ করতে পারো, বলে দিতে পারো। Which is the following option better represent the process where you simulate a hacker's action to find vulnerabilities in a system. Offensive security. The next যেটা আসছে, your first hack. Click the start machine button once is split view, যখন খুলে যাবে split view করবে, তারপর এখানে আছে you will have to access a machine. You will use a hack a fake bank application called fake bank. If you did not see the machine appear, use the show split view. আচ্ছা, তো এখানে তোমাকে একটা মেশিন বলবে অন করতে, যেটা একটা লিনাক্স মেশিন হবে। তো সেখানে তোমাকে একটা বলা হচ্ছে যে তুমি একটা ফেক সিমুলেশনের মধ্যে তুমি একটা ব্যাংকের পেজ হ্যাক করবে। এটা তো এখানে কি বলছে, ফার্স্ট স্টেপ ওপেন এ টার্মিনাল, যেটা তোমার লিনাক্স মেশিনে খুলবে। টার্মিনাল খোলার পর ওই কমান্ড লাইনের মধ্যে এটা বলছে টার্মিনাল কি, উইদাউট ইউজিং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অন দ্য মেশিন, ওপেন দ্য টার্মিনাল ইউজিং এ টার্মিনাল আইকন। টার্মিনাল একটা উইদাউট গ্রাফিক্যাল একটা জিনিস, যেখানে শুধু লেখালেখির মাধ্যমেই যা কিছু করা হয়। Find hidden website pages. Most companies will have an admin portal page, giving their staff access to basic admin control for day-by-day operation. তো প্রত্যেকটা অফিসের অর্গানাইজেশনে একটা অ্যাডমিন প্যানেল থাকে, যেটা গুগলের মধ্যে ইন্ডেক্সিং একটা ব্যাপার থাকে, সেটা আমি পরে অন্য ভিডিওতে দেখাবো। এসইওর ওটা পার্টের মধ্যে পড়ে ইন্ডেক্সিং। তো ইন্ডেক্সিং ওটা, ওই পেজটাকে গুগল ইন্ডেক্স করে না, কারণ কোনো কোম্পানি চাইবে না যে তার অ্যাডমিনের পেজটা সেটা গুগল সার্চ কনসোলে আসুক লোকের কাছে। For a bank, an employee might need to transfer money to and from a client account. Often these pages are not made private, allowing attackers to find hidden pages that show or give access to admin control sensitive data. তো এখানে এটাই বলছে যে তোমাদের যে অনেক হিডেন পেজেস থাকে, সেগুলোকে খুঁজে বার করতে হবে। তো এক কথায় গো বাস্টার একটা লিনাক্সের একটা টুল, এবং গো বাস্টারের মতো আরো কয়েকটা জিনিস আছে, সেগুলো আমি পরে অন্য ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে হচ্ছে স্টার্ট মেশিন, আমরা স্টার্ট মেশিন করি। এই মেশিনটা 1 ঘন্টার জন্য স্টার্ট হলো, ঠিক আছে? 1 ঘন্টা পর এটা তুমি আবার অ্যাড 1 আওয়ার করতে পারো, এটা হয়ে যাবে।
তো এই যে মেশিনটা লোড হচ্ছে এটা বল এটাতে কিন্তু কম্পিউটারের উপর হালকা লোড পড়ে। তারপর ঠিক আছে, এখানে দেখে নিচ্ছি গো বাস্টার। গো বাস্টার তবে এই যে মাইনাস ইউ, ইউ বলতে তুমি কি বলছো এখান থেকে, তুমি ইউআরএল ডিক্লেয়ার করছো। এখানে ফেক ব্যাংক আছে, যেহেতু তুমি ফেক ব্যাংকের উপর কাজ করছো, এখানে যে গুগলকে তুমি চেক করতে ওর কি কি হিডেন পেজেস আছে দেখার জন্য তুমি google.com দিতে। ওয়ার্ড লিস্ট, ওয়ার্ড লিস্টের কাজটা কি হচ্ছে, ওয়ার্ড লিস্টের কাজ এটাই যে দেখো এখানে ওয়ার্ড লিস্ট ডট টিএক্সটি ফাইল, ঠিক আছে। এখানে যেরকম ও চেক করছে ফেক ব্যাংকে পেজ চেক করবে, একটা ওয়েবসাইটে পেজ কি কি থাকতে পারে, একটা অ্যাবাউট, তারপর থাকতে পারে কন্ট্যাক্ট, হোম পেজ, এগুলো তো হোম পেজ তো নর্মালি থাকবে, এটা বাদ দাও হোম পেজ, ঠিক আছে, অ্যাডমিন প্যানেল, নানা রকম আরো ভিতরের পেজ। এটা কিন্তু ওয়ার্ড লিস্ট। বাট অনেকে বলে না পাসওয়ার্ড অ্যাটাক করছে, ওখানে কিন্তু ওয়ার্ড লিস্ট থাকে, একটা করে নাম থাকে, এ নাম ধরলে একটা, বি নাম ধরলে, সি ধরলে, এরকম করে এক একটা করে নাম, এইভাবে তুমি নিজের পার্সোনাল ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করতে পারবে। তো এটার মধ্যে একটা ডিফল্ট রুট ডাইরেক্টরির মধ্যে দেখো এটা এখানে খুলে গেছে। তো এখানে কি বলেছিল প্রথমে, ওপেন এ টার্মিনাল, দেখো টার্মিনাল লোগো সাইডে গেছে, টার্মিনাল ওপেন হলো। এবার এখানে বলছে এই লিঙ্কটা, যেটা বলছে এখানে লিঙ্ক দেওয়াই আছে, তোমার প্রত্যেকটা জিনিস আলাদা আছে। আমি এখানে জাস্ট এটা পেস্ট করলাম লিঙ্কটা। দেখো এই কিন্তু নিজের একটা অটোমেটিক রান হতে শুরু করলো। তুমি নর্মালি টাইপ করতে যাও, তারপর এন্টার প্রেস করতে যাও, তারপর এটা কাজ করো। তো এখানে এটা এরকম হয়ে গেল। দেখো দুটো পেজ খুঁজেছে এখানটায়, একটা ইমেজ, একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। তো তুমি এখানে ব্যাংক ট্রান্সফারটাই তোমার ইউনিক লাগছে দেখে এটা থেকে মনে হচ্ছে হতে পারে। তুমি যে জিনিস খুঁজছো সেই পারপাসটা ভেবে নেবে। এবার তোমার এখানে মজিলা তো এটা অন হয়েছিল, তুমি মজিলা, এটা কিন্তু একটা লিনাক্স ব্রাউজ খুলেছে তোমার অপারেটিং সিস্টেম, যেটা একটা ব্রাউজারের মধ্যে চলছে। ব্যাংক ট্রান্সফার, তুমি তারপরে ওই স্ল্যাশ দিয়ে লিঙ্কটা দেখো, এখানে কিন্তু ওই পেজটা খুলে গেল। সাধারণত কিন্তু এসব পেজ কেউ ইনভেস্ট করে না, ঠিক আছে, তাই এটা ভিতর দিয়ে এলো। একটা ব্যাংক নিজে যদি ইনভেস্ট করে কি কি করবে, হোম পেজ করবে, নতুন কোনো অফার এলো সেটা করবে, এসব ব্যাপার। এখানে এটাই আরো তোমাকে ভেঙে বলে দেওয়া হচ্ছে যে ইউ কি জন্য ইউজ করা হচ্ছে, স্টেট অফ দ্য ওয়েবসাইট, আর ডব্লিউজি হচ্ছে takes a list of what integrated through the find hidden pages, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, হ্যাক দ্য ব্যাংক, you should have found a secret bank transfer page that allow you to transfer money between account at the bank, type the hidden page into the fake bank website in the message, যেটা এখানে করা হলো, এই পেজটা এখানে টাইপ করা হয়েছে। This page allow attackers to steal money from any bank account which is a critical risk for a bank। তোমার এই vulnerability কিন্তু আছে, তোমার লো, মিডিয়াম, ক্রিটিক্যাল এরকম ভাগ আছে। As an ethical hacker, you should with permission find vulnerabilities in their application and report them to bank to fix before hacker exploit them। এটাই বলছে তোমার ব্যাংকের পারমিশন লাগবে, আমি তোমাকে এইভাবে অডিট করবো তোমার ওয়েবসাইট, তুমি পারমিশন দিচ্ছ, কিন্তু বাগ বাউন্ডারির ক্ষেত্রে তোমার এটা হয় কি, ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে, দুটো মেইন আছে, একটা হচ্ছে hacker1.com, একটা হচ্ছে bugcrowd.com। তুমি এগুলোতে গেলে অনেক তুমি এরকম বাগ বাউন্ডারি রিচ জিনিসগুলো পেয়ে যাবে, ঠিক আছে। এখানে বলছে যে হ্যাকার এটাকে এক্সপ্লয়েট করার আগে তুমি ওটাকে খবর দিয়ে দাও। এটাতে একটা সিমুলেশন, ট্রান্সফার $2000 ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট এত টু ইউর অ্যাকাউন্ট এত, ঠিক আছে। তো এখানে বলছে কত আছে, এখানে অ্যামাউন্ট 2000, এখানে 2000 দিলাম, ফ্রম দ্য ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট নেম সেন্ড 8881, সেন্ড মানি। এখানে কি হলো, সাকসেস, ট্রান্সফার কমপ্লিট। এবার তোমার এখানে দেখাচ্ছে if your transfer was successful you should now able to see the new balance reflect on your account page, go there now and confirm you got the money, you may need to hit refresh to change to appear। দেখি এবার রিফ্রেশ করে দেখি এখানটা সেন্ড মানি হয়ে গেছে। আমরা ফেক ব্যাংকে একবার আসি, এখানে একটা নাম দেখাচ্ছে মিস্টার বেঞ্জামিন, এই যে এখানে এটাই বলছে তোমার এখানে above your account balance you should now see a message indicating the answer to the question, can you find the answer you need।
তুমি যে ব্যাংক হ্যাক, এটাই তোমার অ্যান্সার। বাই, কপি তো করবো। ব্যাংক হ্যাক সাবমিট। তুমি এখানে তোমার হিন্টও দেখতে পারো, তোমার কোনো সমস্যা হলে। Next year, your new balance is a positive number. If your balance still shows a negative value, even after refreshing the page, you may need to transfer more. তুমি এখানে আরেকবার তুমি অ্যান্সার হেল্পও দেখতে পারো। If you were a penetration tester or a security consultant, this is a exercise you would perform for companies to test for vulnerabilities in their web application. Find hidden pages to investigate ফর ভালনারেবিলিটিস। এটা এখানে বলা হচ্ছে তুমি যদি পেনিট্রেশন টেস্টার হও বা সিকিউরিটি কনসালটেন্ট হও, তাহলে তুমি তোমার নিজের কোম্পানির যেসব ওয়েবসাইট আছে বা অ্যাপ আছে, যা যা পেজ আছে, সবগুলোতে এইসব টেস্ট করতে পারো এবং কোনো ফল্ট থাকলে সেটা তুমি ওখানে রিপোর্ট করতে পারো। এখানে কোনো অ্যান্সার চাইছে না। টার্মিনেট দ্য মেশিন বাই ক্লিকিং দ্য রেড টার্মিনেট বাটন অ্যাট দ্য টপ অফ দ্য পেজ। টপ অফ দ্য পেজে কিছু টার্মিনেট, টার্মিনেট মেশিন। এখানে কারেক্ট। Career in cybersecurity. How can I start learning? People often wonder how others become hackers, security consultant, or security analyst, or defenders, security analyst, fighting cybercrime. And the answer is simple. Break it down, learn an area of cybersecurity you are interested in, and regularly practice using hand-on exercise. এটাই বলছে রেগুলার প্র্যাকটিস করতে থাকো, তোমার এখানে অনেক মেশিন আছে। Build a habit learning a little bit each day or try hack me. Little bit each day, মানে অল্প কিছুক্ষণ সময় হলো তুমি try hack me তে সময় দাও, and you will acquiring the knowledge to get your first job in the industry. অ্যাকোয়ার করতে বলছে একটা নলেজ, যেটার সাহায্যে তুমি সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রি, এখন আইটি সেক্টরে তুমি জব পাবে। ট্রাস্ট আস, you can do it. Just take a look at some people you have used TryHackMe to get their first security job. এখানে তিনজনের উদাহরণ দিয়েছে। পল নাম went from a construction worker to a security engineer। তার ব্যাপারে তুমি আরো জানতে পারবে। এখানে যে মিউজিক টিচার সিকিউরিটি প্রফেশনাল হয়েছে। I used TryHackMe while at school get his first job is a career. What is the career are there? The cyber career room goes into more depth about difficult career in cyber. Different career in cyber. However, here is a short description of a few offensive security roles. এখানে তোমার তিনটে রোল দেওয়া আছে, কিন্তু রোল অনেক আছে। এখানে কয়েকটা আছে, পেনিট্রেশন টেস্টার, রেড টিমার, সিকিউরিটি ইঞ্জিনিয়ার। তো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আরেক এরকম পরপর যা যা মেশিন আছে সেগুলো আমি প্লে লিস্টে এগুলো পরপর সেট করে দেবো। তো এখানে তুমি তোমার অ্যাচিভমেন্টস, এই কংগ্রাচুলেশন, এগুলো শেয়ার করতেও পারো। থ্যাংক ইউ।